আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রাম বাংলা অনলাইন। আপনি যদি অ্যামাজন এফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে যে স্টেপগুলি আপনাকে অতিক্রম করতে হবে, তো তার শেষ যে স্টেপ রয়েছে সেখানে আছে ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্ট মেথড। অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথেই আপনাকে যে এ দুটো অ্যাড করতে হবে এমনটা কিন্তু কথা নয়, আপনি পরবর্তীতেও চাইলে এটা অ্যাড করে নিতে পারবেন। তো আমার এই চ্যানেলে শুরু থেকেই কিভাবে অ্যামাজন এফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবেন তার পুরো প্রসেস দেওয়া আছে। তবে ট্যাক্স ইনফরমেশন যদি আপনি অ্যাড না করে থাকেন তাহলে আপনার অ্যামাজন এফিলিয়েটের যে হোম পেজ রয়েছে সেখানে আপনি দেখতে পারবেন ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে। সেখানে একটি নোটিশ বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে এখানে ট্যাক্স ইনফরমেশন আপনাকে দিতে বলতেছে এবং পেমেন্ট মেথড অ্যাড করতে বলছে। তো যদি আপনার এমনটা করতে হয়, ট্যাক্স ইনফরমেশন যদি আপনাকে অ্যাড করতে হয়, তাহলে আপনি এই নোটিশ থেকে সরাসরি আপনি ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করে ট্যাক্স ইনফরমেশন পেজে চলে যাবেন। আর যদি পেমেন্ট মেথড অ্যাড করতে হয় তাহলে পেমেন্ট মেথডে চলে যেতে পারবেন। তো আমি আপনাকে প্রথমে ট্যাক্স ইনফরমেশন কিভাবে দিবেন তো তার পুরো প্রসেসটি আমি দেখাচ্ছি, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। তো আমরা যখন এখানে ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ট্যাক্স আইডেন্টি ইনফরমেশন যে পেজ রয়েছে সেখানে আমরা চলে আসলাম। এখানে প্রথমে অ্যাবাউট ইউ, তার নিচে রয়েছে হু উইল রিসিভ ইনকাম ফ্রম অ্যামাজন অফ ইটস সাবসিডিয়ারি। এখানে আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তো তার নিচে রয়েছে ফর ইউএস পারপাস, আর ইউএস পারসন জিজ্ঞেস করছে আপনি কি ইউএস পারসন। এখানে অবশ্যই আপনি যেহেতু আমার ভিডিও দেখছেন তার মানে আপনি ইউএস পারসন নয়, অবশ্যই এখানে নো সিলেক্ট করবেন। তারপরে যে অপশনটি এখানে বলছে যে আপনি কি মধ্যপন্থী হিসেবে কাজ করতেছেন বা কোনো এজেন্ট হিসেবে কাজ করতেছেন, তো এখানে অবশ্যই নো সিলেক্ট করে দিবেন। তারপরে ট্যাক্স আইডেন্টি ইনফরমেশন, এখানে ফুল নাম যেটা আপনি ব্যবহার করছেন তো অবশ্যই এখানে ফুল নামটি দিবেন যেটি আপনার ভোটার আইডি কার্ডে আছে, অথবা আপনি যেখানে পেমেন্ট নেবেন সেখানেও সেম নামটি আছে, সেখানেও অবশ্যই সেম নামটি রাখবেন। নাম যেন কম বেশি না হয়, তাহলে অবশ্যই কোনো সমস্যা হতে পারে। অবশ্যই সঠিক নামটি এখানে দিবেন। তো তারপরে কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে অবশ্যই আপনি যে দেশি হয়ে থাকেন, যদি বাংলাদেশি হয়ে থাকেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে। তো এখান থেকে আপনার অ্যাড্রেসে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সেটা সংশোধন করে সঠিক অ্যাড্রেসটি এখানে এডিট করে দিয়ে দেবেন। তারপরে ডান পাশে এখানে টিক দিয়ে রাখবেন যে হ্যাঁ এটাই হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং সেম অ্যাড্রেস, দুইটাই একই অ্যাড্রেস হবে। তো তারপরে এখানে দুইটা অপশন রয়েছে, একটি হলো যে আই হ্যাভ এ নন ইউএস টিন, আরেকটি হচ্ছে আই হ্যাভ এ ইউএস টিন। যেহেতু আপনি ইউএস এর লোক না, যেহেতু আপনি ইউএস এর বাইরের লোক, সেহেতু আই হ্যাভ নন ইউএস এখানে টিক দিবেন। তবে টিক এখানে দেওয়ার আগে আরেকটি জিনিস, আপনি টিক যদি এখানে না দিয়ে থাকেন তাহলে এখানে নিচে কিছু অপশন রয়েছে। এখান থেকে আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে, মানে আপনার যদি টিন নাম্বারটি না থাকে, তাহলে এখান থেকে তিনটা কারণ আছে। এই কারণ তিনটার মধ্যে থেকে যে কারণটি আপনার সাথে মিলে যায়, যেমন এখানে রয়েছে আপনি অ্যাপ্লাই করছেন এখনও টিন সার্টিফিকেট হাতে পাননি, বা এরকম কিছু যদি আপনার কারণ থেকে থাকে, তিনটা কারণের মধ্যে যে কারণটি আপনার সাথে মিলে যায় সে কারণটি সিলেক্ট করে দিবেন, তাহলে কন্টিনিউটি আপনার সামনে বেশি উঠবে, আর নয়তো এটা হাইড করা থাকবে। আর যদি আপনার টিন সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ আপনার টিন নাম্বার থেকে থাকে, তাহলে এখানে অবশ্যই টিক দিবেন। যদি আপনার টিন সার্টিফিকেট বা টিন নাম্বার না থাকে, এটা কিন্তু আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন। এজন্য আপনি আমার চ্যানেলে ভিডিও দেখে করে নিতে পারেন। আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয়। তো এটা নিজে নিজেই তৈরি করতে পারবেন, সময় লাগবে মাত্র 5 মিনিট। এটা নিয়ে নো টেনশন। তো এখানে আমি যেটা করলাম, আমার টিন সার্টিফিকেট থেকে আমি টিন নাম্বারটি এখানে দিলাম। তো দেওয়ার পরে রিলেটেড টু ইনকাম, এখানে রিলেটেড টু ইনকাম থেকে লোকেশন অফ সার্ভিস পারফর্মড, তো এখান থেকে আপনি প্রথম যে অপশনটি রয়েছে অল সার্ভিস উইল বি পারফর্মড আউটসাইড দ্য ইউএস, মানে আপনার লোকেশন পারফরমেন্সটা হবে ইউএস এর বাইরে। সুতরাং আপনি প্রথম যেটি রয়েছে এটা সিলেক্ট করবেন, আর যদি তার নিচেরগুলি আপনি সিলেক্ট করেন সেখানে আরও অনেক তথ্য দিতে হবে। এটা সিলেক্ট করার পরে সাইন অ্যান্ড সাবমিট একটি পেজ বেরিয়ে আসবে। তো এখান থেকে যেটা করবেন, একটু নিচে গেলে এখানে সিগনেচার করার একটি জায়গা আছে, অর্থাৎ আপনি যে ফুল নামটি ব্যবহার করছেন তো সেই ফুল নামটি হবে সিগনেচার। তো আপনি এখানে সিগনেচারের ঘরে ফুল নামটি বসিয়ে দিবেন। বসানোর পরে
দেখবেন এখানে সেভ অ্যান্ড প্রিভিউ রয়েছে, এখানে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ট্যাক্স ইনফরমেশনটা দিলেন তার একটি প্রিভিউ এখানে দেখতে পারবেন। তো দেখার পরে যখন মনে হবে আপনার এগুলো সব ঠিকঠাক মতোই রয়েছে, তো থাকার পরে আপনি সাবমিট ফর্ম এখানে ক্লিক করবেন। সাবমিট ফর্ম ক্লিক করার পরে আপনাকে এখানে দেখাবে যে ভ্যালিডেট ইউর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ রিসিভড অ্যান্ড সাকসেসফুল ভ্যালিডেট। তো আপনার এটা যখন সাকসেসফুল হয়ে গেল, এখন আপনি এখান থেকে বেরিয়ে আসলেন এবং ডান পাশে আপনার পুরো ট্যাক্সের যে নমুনা কপিটি সেটা আপনি প্রিন্ট আকারেও বের করে নিতে পারবেন। তো তারপরে হচ্ছে যে আমাদের ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট হয়ে গেল। এখন আপনি যদি চান যে আপনার পেমেন্ট মেথডও অ্যাড করা হয়নি, আর পেমেন্ট মেথড যদি অ্যাড করতে চান তাহলে ঠিক আপনি ইম্পর্টেন্ট নোটিশ থেকে পেমেন্ট মেথডটি অ্যাড করে নিতে পারবেন, অথবা আপনি পেমেন্ট সেটিং অপশনে গিয়েও আপনি করতে পারবেন। তো যাই হোক, পেমেন্ট মেথডটি আমরা অ্যাড করে দেখাচ্ছি। যখন আমরা পেমেন্ট মেথড পেজে চলে আসলাম, এখানে 3টি অপশন রয়েছে। পে মি বাই ডাইরেক্ট ডিপোজিট, এটা হচ্ছে আপনাকে ডাইরেক্ট ডিপোজিট করবে, এর জন্য আপনাকে পাইনিয়র অ্যাকাউন্ট লাগবে যেন তারা ডাইরেক্ট ডিপোজিট করতে পারে। তারপরে গিফট কার্ড, এগুলো আমাদের দরকার নেই। পে মি বাই চেক, এখানে যেটা বলছে এখানে হচ্ছে $100 হলে আপনাকে একটি চেক প্রদান করবে। চেকটি আপনার ঠিকানায় ডাক পোস্ট অফিসে চলে আসবে। তবে সেটাও আমরা দেখাবো না, কারণ আমরা চাচ্ছি একটি পাইনিয়র অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নেব, এটাই আমাদের কাছে সহজ মাধ্যম মনে হয়। বিশেষ করে আমার কাছে, যদি আপনার কাছে হয়ে থাকে আপনি করে নিতে পারেন এটা দেখে। তো আমরা এখান থেকে $10 হলেই আমরা কিন্তু পেমেন্ট নিতে পারতেছি আপনার আমার পাইনিয়র অ্যাকাউন্টে। তো সেজন্য এখান থেকে প্রথম অপশনটি আমরা মার্ক করে দিব। মার্ক করে দেওয়ার পরে পেমেন্ট মি ডাইরেক্ট ডিপোজিট যে ফর্মটি আছে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। তো এই জন্য প্রথম রয়েছে ব্যাংক লোকেশন, অবশ্যই এটা ইউনাইটেড স্টেট বেস। ইউনাইটেড স্টেটের বাইরে কিন্তু ডাইরেক্ট ডিপোজিট করে না এই মুহূর্তে, পরবর্তীতে করলে সেটা পরে আপডেট চলে আসবে। তো তারপর হচ্ছে যে অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো আমরা এই ফাঁকে একটু পাইনিয়র অ্যাকাউন্টটি লগ ইন করবো এবং সেখান থেকে গ্লোবাল পেমেন্ট যে অপশন রয়েছে পাইনিয়রে, সে পাইনিয়রের এই গ্লোবাল পেমেন্ট সার্ভিসের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখান থেকে ইউএসডি সিলেক্ট করব। ইউএসডি সিলেক্ট করার পরে এখানে যে অপশনগুলি চলে আসছে ব্যাংক নেম, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ এবং বেনিফিটেড নাম। তো এইগুলি আমাদের প্রয়োজন হবে এই পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। তো এই জন্য প্রথমে আমরা ব্যাংক নেমটি কপি করে এনে ব্যাংক নেমের ঘরে আমরা ঢুকিয়ে দেব। তো তারপরে অ্যাকাউন্ট নাম্বারটি আমরা কপি করে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি পেস্ট করে দিব। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটি 2বার দিতে হবে, একবার প্রাইমারি, তারপরে আবার কনফার্ম করার জন্য আরেকবার দিতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, সবগুলি আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। এবং অ্যাকাউন্ট টাইপ যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা চেকিং সিলেক্ট করব, যেহেতু আমাদের ইউএসডির মধ্যে ইউএস রিসিভ অ্যাকাউন্ট যে অপশনের মধ্যে আমরা এখানে চেকিংয়ের মাধ্যমে পেমেন্ট নিব। সুতরাং এখান থেকে আমরা অ্যাকাউন্ট টাইপ চেকিং দেব। দেওয়ার পরে রাউটিং নাম্বারটি কপি করে এখানে পেস্ট করে দেওয়ার পরে সব কিছু ফুলফিল যখন কমপ্লিট হয়ে গেল, এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। দেন সাবমিট ইনফরমেশন আপডেট সাকসেসফুল হয়ে গেল, তার মানে আপনার পেমেন্ট মেথড সাকসেসফুল হলো। এখন যেটা হবে, আপনি যতবারই প্রতি মাসের আপনার যখন ইনকামটি হবে সেই ইনকামের টাকাটি পরবর্তী মাসের শেষ দিকে টাকাটা আপনার পাইনিয়র অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিপোজিট হয়ে চলে আসবে এবং সেখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে টাকাটা নিয়ে আসতে পারবেন আপনার পকেটে। আশা করি পুরো ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে আরও কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।